যে নির্বাচনটা হচ্ছে সেটা আমাদের ইতিহাসে বলতে গেলে অবিস্মরণীয়। স্বাধীনতার পরপর পার্লামেন্টটাকে যেরকম করে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ঘোষণা করা হয়েছিল ওটা হয়তো হচ্ছে না, কিন্তু এই অ্যাসেম্বলিকে একটা গাঠনিক ক্ষমতা দেওয়া হচ্ছে, কনস্টিটিউয়েন্ট পাওয়ার। সেইটা দিয়ে আমরা আমাদের দেশের সংবিধান সহ আইনকানুনগুলোকে এরকম করে আবার পলিশ করতে চাই যাতে স্বৈরাচারের প্রত্যাবর্তন সম্ভব না হয়। এইটা এক ধরনের লড়াই। এই লড়াইটা চলবে, কিন্তু এটার একটা টাইম ফ্রেম আছে। এটা 5 বছর ধরে চলবে না। এই লড়াইটা কেউ কেউ বলছিলেন প্রথম অধিবেশনে শেষ করে দেন, কিন্তু অনেকে বলেছিলেন একদিনের অধিবেশনে শেষ করা যাবে না, যেটুকু সময় লাগে সেইটুকু সময় দিতে হবে। ধরেন 1 মাস, ধরেন 6 মাস, বাকি তো 4.5 বছর আছে। সেই 4.5 বছরে আমাদের প্রতিজ্ঞা কী, জনগণের কাছে আমাদের ওয়াদা কী? আমরা দেশটা বদলে দিতে চাই। আমরা এরকম একটা দেশ করতে চাই যেটা সবার জন্য বাসযোগ্য, সুখকর, যেখানে গত 15 বছর যে চণ্ড শাসন চলেছে এইরকম চলবে না। এখন সেই পথে আমাদেরকে যেতে হবে। আমাদের একটা মোর্চা তো আছেই, গণতন্ত্র মঞ্চ, যার পক্ষ থেকে বলছি। আমাদের যুগপথও ছিল, সেই যুগপথ ছিল প্রধানত স্বৈরাচারকে উৎখাত করার কাজ, সেটা করেছি আমরা। কিন্তু চলতে চলতে আমরা একটা সংস্কার কর্মসূচিও করেছি 31 দফা, কিন্তু 31 দফার ভিত্তিতে সংস্কার কর্মসূচি যায়নি। কমিশন তাদের মতো করে এটা স্প্রেডশিট করে আমাদের কাছে দিয়েছেন, আমরা তার উপরে আলোচনা করেছি, তার ভিত্তিতে যতদূর পারা যায় করা গেছে। গত 6টা কমিশন নিয়ে কথা হয়েছে, বাকি 9টা নিয়ে কথা হয়নি, কিন্তু সেগুলো হতে হবে। কিভাবে দেশটা বদলাবে আগামী নির্বাচনের জন্যে, এইটা একটা বড় এজেন্ডা। সবাই নিশ্চয়ই খেয়াল করেছেন, পরশুদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইয়েল ইউনিভার্সিটির হিস্ট্রি যে অধ্যাপক এসেছিলেন, এঙ্গারম্যান, উনি এই উপমহাদেশের 6 জন অর্থনীতিবিদ দিয়ে, এর মধ্যে নোবেল লরিয়েট আছেন 2 জন, তাদের উপরে গবেষণা করেছেন, কাজ করেছেন এবং বলেছেন উন্নয়ন মডেলের নতুন ধারণার কথা। এটা ঠিক। ওইখানে ওয়াহিদুদ্দিন মাহমুদ আবার বক্তৃতায় বলেছেন, এখন আর আগের ওই আদর্শগত মতভেদের বিষয় নয়, এখন মূলত ওয়ার্কিং কাজটাই মেইন। কীরকম করে আমরা চেঞ্জটা করতে চাই। আমরা যেরকম করে নির্বাচনী ম্যানিফেস্টো দেই, আমাদেরকে বলতে হবে। ও এঙ্গারম্যান আর একটা কথা বলেছেন যে দারিদ্র অনেক পরিমাণে কমেছে, কিন্তু তারপরেও বৈষম্য দূর করার ব্যাপারটা অধরা আছে। অথচ এত অভ্যুত্থানটাই হয়েছিল একটা বৈষম্যহীন সমাজ গড়বার জন্যে। আমাদের সেই লড়াইটাও একই সঙ্গে করতে হবে এবং তারই জন্যে এখন বেশি করে জনগণের কাছে বলতে হবে আমরা কিভাবে সুশাসন নিশ্চিত করতে পারি, কিভাবে আমাদের উন্নয়নের ধারা ঠিক মতো চালাতে পারি, কিভাবে সেটার সুষম বন্টন নিশ্চিত করতে পারি, কিভাবে বিচার ইত্যাদি সহ যেগুলো আছে সেগুলো আমরা করতে পারি। প্রধানত গণতন্ত্র মঞ্চ অন্যদের থেকে ডিস্টিংক্ট এই জায়গাতে যে আমরা কোনো সময় কেবলমাত্র সরকার পরিবর্তনের কথা বলিনি। আজও যখন নির্বাচন একেবারে কড়া নাড়ে, আজও যখন পরিস্থিতি এরকম যে বিভিন্নজন জোট টোট করে হয়তো কেবল সরকারের স্বপ্ন দেখছে, ক্ষমতার স্বপ্ন দেখছে, তখন আমরা বলছি ক্ষমতার স্বপ্ন আমরা দেখছি কেবল তাকে যথাযথভাবে ব্যবহার করে যাতে দেশটাকে বদলাবার কাজটা করতে পারি। এবং সেই জন্যেই আমরা আমাদের মতো করে আমাদের কথা বলছি। আবার আগেই সাইফুর রহমান সাহেব বলেছেন যে আমরা আমাদের নির্বাচনী ম্যানিফেস্টো হয়তো বলবো, আমরা সেখানে বলবো দেশটা যে বদলানো যায়, মানুষের মধ্যে বিশ্বাস দেওয়া, মানুষের কাছে সেই কর্মসূচি বলা কীরকম করে আমরা বদলাতে পারি এবং তারই ভিত্তিতে আমরা জোট করবার কথা ভাববো। আমি আবার বলি, কেবলমাত্র আসন বন্টনের কোনো প্রতিযোগিতা, কোনো আলোচনা, এটার ভিত্তিতে আমরা সামনে অগ্রসর হতে চাই না। আমরা যাদের সাথেই কথা বলবো, আমরা কারোর সাথে কথা বলার ব্যাপারে রিজার্ভেশন রাখছি না, কিন্তু যাদের সাথেই কথা বলবো তাদেরকে বলবো
আমরা এরকম একটা দেশের স্বপ্ন নিয়ে লড়াই করেছি। মানুষ এরকম একটা দেশের স্বপ্ন এখনও চোখের মধ্যে পুষে রাখে, বুনে রাখে। আমরা সেই স্বপ্ন বাস্তবায়ন করবার জন্যে যা যা দরকার, লাইক ইলেকশন ম্যানিফেস্টো যেরকম হয় সেরকম করে, কিন্তু আবার সেটা বলি, সেটা হচ্ছে তত্ত্বের তত বেশি কচকাচনি নয়, যত বেশি প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন এবং তার ইমপ্লিমেন্টেশন সম্পর্কে আমরা ব্যাখ্যা করতে পারি। সত্যি সত্যি কীভাবে ভিজিএফ চুরি বন্ধ হবে, সত্যি সত্যি কীরকম করে রিলিফ চুরি বন্ধ হবে, বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতা, বেকার ভাতা, মহিলা ভাতা বন্ধ হবে, চুরি, এগুলো আমাদেরকে বলতে হবে। আমরা জানি যে এই লড়াই করবার সময় অনেকের সঙ্গে আমাদের খিটিপিটি হতে পারে। আমাদের এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলো বিভিন্ন রকম অভিযোগের মধ্যে অভিযুক্ত আছেন। আমরা তাদেরকে বলবো এই সমস্ত অভিযোগ দুটো তিনটা শাস্তিমূলক ব্যবস্থার মধ্যে দিয়ে সমাধান হবার মতো নয়। কমপ্লিট একটা প্রোগ্রাম হতে হবে, এরকম একটা পার্টির কথা বলতে হবে যেই পার্টি এগুলোকে প্রশ্রয় দেবে না। নির্বাচনের সময় যদি দেখা যায় যে কেবলমাত্র টাকা যার আছে, মাসেল যার আছে, তাকেই নমিনেশন দিয়ে ফেলছেন এবং বেশিরভাগ তারাই ডমিনেট করছে, তাহলে সেটা আমাদের এই লড়াইকে তো এগিয়ে নিয়ে যেতে পারবে না।